মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার জিন্দেগিতে কোনো একদিন বাদ যায় নাই মদ পান করা থেকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি ট্যাক্স আদায় করতেন, সরকারি কর্মকর্তা ছিলেন, আর প্রতিদিন রাতের বেলায় মদ পান করে ঘরে আসতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মদ পানকারী ছিলেন। তার জীবনের প্রথম লাইলাতুল বারাতের রাত্রিতে যখন তিনি মদ পান করলেন, মদ পান করে ঘরের মধ্যে বসে রইলেন, আর ঘরে বসে বসেই মদ পান করছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির একটা ছোট্ট বালিকা, একটা মেয়ে ছিল, সবে মাত্র হাঁটা শিখছে আর একটু একটু কথা বলতে পারে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির এই ছোট্ট মেয়েটা মালিক ইবনে দিনারের কাছে এসে মদের যেই গ্লাসগুলো ছিল মেয়েটা টেবিল থেকে সবগুলো ফেলে দিল। মালিক ইবনে দিনার কিছুই বলতেন না, কারণ মালিক ইবনে দিনার পৃথিবীর সব কিছুর চাইতে তার মেয়েকে বেশি ভালোবাসতে। মেয়ে যখন ওই মদের গ্লাসগুলো টেবিল থেকে ফেলে দিল, মালিক ইবনে দিনার তার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে কিছুই বলেন নাই। ঠিক ঘুরে যখন পরের বছর আবার শবে বরাত আসলেন, দ্বিতীয় বছর শবে বরাতের রাত্রিতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার তিনি মদ পান করলেন, কিন্তু কিছুটা মনক্ষুণ্ণ হলেন। গত বছর এরকম দিনে আমার মেয়েটা ছিল, কিন্তু আজকের এই দিনে আমার মেয়েটা নাই। আমার মেয়েটা গত কয়েক মাস আগে পৃথিবীর মায়া ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই ভেবে মেয়ের জন্য কিছুটা খারাপ লাগতেছে মালিক ইবনে দিনারের। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মদ পান করে লাইলাতুল বারাতের রাত্রিতে মেয়ের কথা ভাবতে ভাবতে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো, ঘুমের নেশা চলে আসলো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমিয়ে গেলেন, ঘুমানোর পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। চারিদিকে মানুষ দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে, চতুর্দিকে ভয়াবহতা দেখা দিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে গিয়েছে, বিচারের কার্য শুরু হয়ে যাবে। কিয়ামতের মাঠ ভয়ঙ্কর একটা মাঠ, যে মাঠে কেউ কাউকে চিনে না, কেউ কারোর সাথে সাক্ষাৎ করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের মাঠের মধ্যে তিনটা জায়গা হলো ভয়ঙ্কর। এর মধ্যে একটা জায়গা হলো মিজানের পাল্লা, আরেকটা জায়গা হলো পুল সিরাত, আর 3 নম্বর ঘাটি হলো মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এমন একটি মাঠ অনুষ্ঠিত হবে, যেই মাঠে কেউ কাউকে চিনবে না। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাটি এমন একটি মাঠ, ওই মাঠে কেউ কাউকে চিনবে না। সন্তান বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। দুনিয়ার জমিনে বন্ধুকে ছাড়া ভাত খায় না, বন্ধুকে ছাড়া কোথাও ঘুরতে যায় না, কিন্তু কিয়ামতের মাঠে বন্ধুকে চিনবে না। দুনিয়ার জমিনে ভাই ভাইকে ভালোবাসে, ভাইয়ের বন্ধন, ভাই আর বোনের বন্ধন অটুট হয়ে থাকে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বন্ধুকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এমন একটি ভয়ঙ্কর মাঠ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমি ঘুমায়া গেলাম, ঘুমের মধ্যে দেখি কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হয়ে গেল, পৃথিবীর সমস্ত মানুষ দৌড়াদৌড়ি লাগায় দিয়েছে, বিচারের কার্য শুরু হয়ে যাবে। এমনি আমি মালিক ইবনে দিনার, আমি তাক পিছন দিকে তাকায়া দেখি বিশাল বড় একটা আজদাহা, বিশাল বড় একটা অজগর সাপ আমার পিছনে তাড়া করতেছে। আমি মালিক ইবনে দিনার, সাপ যখন আমাকে তাড়া করতেছে, বিশাল আকারের সাপ হা করে যখন আসতেছে আমাকে গিলে ফেলার জন্য, আমি মালিক ইবনে দিনার ওই সাপ থেকে বাঁচার জন্য সামনের দিকে দৌড় দিলাম। দৌড়তে 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 কোনো কিনারা পাই না। আমি অনেকের কাছে সাহায্য চাইলাম, কেউ আমাকে সাহায্য করলো না। এরপরে সামনে গিয়ে দেখি একজন বৃদ্ধ বয়স্ক, অনেক বৃদ্ধ বয়স্ক, শুভ্র সাদা পোশাক পরে সুন্দর হয়ে কুজু হয়ে বসে আছে। আমি ওই বৃদ্ধ বাবার কাছে গেলাম, আমি তারে গিয়ে বললাম, বাবা ওই বিষাক্ত সাপ থেকে আমাকে রক্ষা করুন। বৃদ্ধ বাবা বলল, বাবা রে, তোমাকে ওই বিষাক্ত সাপ থেকে বাঁচানোর ক্ষমতা আর শক্তি আমার কাছে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি আবার দৌড় দিলেন। দৌড়তে দৌড়তে সামনের দিকে গিয়ে উঁচু একটা টিলা, উঁচু একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের মধ্যে সুন্দর একটা বালাখানা দেখা যায়, দেখতে অনেক সুন্দর একটা রুম, জান্নাতি রুম, সুন্দর একটা বালাখানা দেখা যায়। আমি ওই পাহাড়ের টিলার কাছাকাছি গেলাম এবং ওই সুন্দর বালাখানার দিকে তাকায় রইলাম। সুন্দর বালাখানার দিকে তাকায় রইলাম। বালাখানার দরজার সামনে দুইজন ব্যক্তি দেখতে পাইলাম। ওই দুইজন ব্যক্তি যখন দেখলাম আর তাকায় দেখি ওই বালাখানার ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। যখন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে আর ওই বালাখানার সামনে যে দুইজন ব্যক্তি দাঁড়ায় আছে, ওই ব্যক্তিরা ভিতরের বাচ্চাদেরকে বলতেছে, ও বাচ্চারা দেখো, মনে হয় তোমাদের কোনো আত্মীয় স্বজন হবে, তারা পথ হারিয়ে পেরেশান হয়ে কিয়ামতের মাঠে আজ তোমাদের কাছে আসছে, দেখো চিনতে পারো কিনা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমনি আমি তাকায় দেখি দুনিয়ার জমিনে আমার যে কলিজার টুকরা সন্তানটা ছিল, আমার মেয়েটা যে ছিল, যেই মেয়েটা বিদায় হয়ে গিয়েছিল বছর খানেকের ভিতরে, আমার ওই কলিজার টুকরা মেয়েটা দৌড় দিয়ে বালাখানা থেকে বের হয়ে আসলো। আমিও বালাখানার সামনে গেলাম। এবার মেয়েটা আমার কাছে আসার পরে আমি আমার মেয়েটাকে আমার কোলে তুলে নিলাম। যেই মাত্র মেয়েটাকে আমার কোলে তুলে নিলাম, আর ওই আজদাহা নামক যে অজগর সাপটা, সেটা পিছন দিকে আবার চলে গেল। ওই সাপটা আমাকে আর ছোবল দিল না, কামড় দিল না। এবার আমার মেয়ে আমাকে কোরআনের একটা আয়াত শোনায়া দিল আর আমাকে বলতেছে, আব্বা, ও আব্বা, এখনো কি তোমার ফেরার সময় হয় নাই? এখনো কি তুমি দুনিয়া থেকে ফিরে আসবে না? এখনো কি গুনার কাছ থেকে ফিরে আসবে না? এখনো কি মদ ছাড়বে না? এখনো কি জুয়া ছাড়বে না? এখনো কি অন্যায় ছাড়বে না? এখনো কি গুনাহ ছাড়বে না? বাবারে, এমনই ভাবে আজ যারা নামাজ পড়ো না, আজ যারা তোমরা রোজা রাখো নাই, আজকে যারা সুদে আর ঘুষে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছো, যারা হারাম খেয়ে ঘর তুলতেছো, বাড়ি তুলতেছো, যারা সুদ আর ঘুষ খেয়ে টাকা ইনকাম করে, যারা সুদ ঘুষ খেয়ে মানুষকে মানুষ মনে করো না, যারা হারাম খেয়ে টাকা পয়সা কামাই করে যারা ঘর তুলতেছো, বাড়ি তুলতেছো, যারা চাঁদাবাজি আর টেন্ডারবাজি করতেছো, যারা মাপের মধ্যে ওজনে কম দাও, যারা তোমরা অন্যায় ভাবে যারা ব্যবসা করতেছো, আমার আল্লাহ তোমাদেরকে লক্ষ্য করে কোরআনের আয়াত দিয়ে বুঝায় দিলেন, বান্দারে, ও মুমিন বান্দা, এখনো কি গুনাহ থেকে ফিরে আসার সময় তোমাদের হয় নাই? কথা বলেন, আর একটু জোরে বলেন। মালিক ইবনে দিনারকে তার ওই ছোট্ট সন্তান যখন মালিক ইবনে দিনারকে বলে, আব্বা, এখনো কি নামাজ পড়ার সময় হয় নাই? এখনো কি গুনাহ ছাড়ার সময় হয় নাই? এখনো কি আব্বা মদ ছাড়ার সময় হয় নাই? আর কোন দিন ছাড়বেন আব্বা? ছেড়ে দেন, আর অন্যায় কইরেন না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। ঘুম থেকে উঠে দেখে এখনো ফজরের আজান হয় নাই।
তবে তার আগে তার মেয়েকে জিজ্ঞেস করলেন, মাগো তোমার কাছে আমি জানতে চাই, ওই যে সাপটা, ওই সাপ আমার পিছনে কেন কেন তাড়া করলো? আর বৃদ্ধ লোকটাকে এবার মেয়ে বলতেছে, আব্বা ওই সাপটা হলো আপনার বদ আমল, জিন্দেগির বদ আমল, জিন্দেগির যত গুনাহ করেছেন সব গুনাহগুলো হলো ওই বিষাক্ত সাপ। আর আপনার নেক আমল এতই দুর্বল যে দুর্বল হওয়ার কারণে ওই গুনার সঙ্গে লড়তে পারে নাই। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আজ আমরা অনেকেই নামাজ পড়ি, অনেকেই রোজা রাখি, অনেকেই ভালো কাজ করি, কিন্তু হারাম ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন? আর একটু জোরে গান। নামাজও পড়ে সুদের ব্যবসা করে, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফালিয়ে দিয়েছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ, হাতের মধ্যে তসবিহ, কিন্তু ফজরের নামাজ পড়ে লাভের লাভ শুরু করে দেয়। ঠিক কিনা? আবার হজ করে হাজি লাগাই, মানুষের জমি দখল করে নেয়, হজ করে হাজি লাগাই, অন্যের টাকা আমের যেরকম হাজি আছে না নাই? আর একটু জোরে বলেন। এইগুলা হাজি নয়, এইগুলা হলো নাম্বার পাজি। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। মালিক ইবনে দিনার ঘুম ভাঙার পরেই মালিক ইবনে দিনার তাকায় দেখে এখনো ফজরের আজান হয় নাই। মালিক ইবনে দিনার সেজদার মধ্যে পড়ে গেলেন। এবার আল্লাহর কাছে বলেন, মালিক সময় হয়েছে, আমি আপনার কাছে ফিরে এসেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ মালিক ইবনে দিনারের জীবনের সমস্ত গুনাহগুলো এমনভাবে ক্ষমা করে দিয়েছেন, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিয়েছে। কেমন বড় আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার! মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, এমনি তাকায় দেখে কবরের ভিতরে দুইজন ব্যক্তি কে জন্য লেখালেখি করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই কবরের ভিতরে থাকা দুইজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো, কে আপনারা, আর এখানে বসে বসে কি করতেছেন? এবার ওই দুইজন ব্যক্তি বলে, ও মালিক ইবনে দিনার, আমরা দুনিয়ার জমিনের কোনো মানুষ নয়, আমরা হলাম আল্লাহর দূত ফেরেশতা। তাহলে তোমরা এখানে কি করো? আমরা এখানে আসছি আসমানের নিচে জমিনের উপরে ভালো এবং মন্দ মানুষের লিস্ট করতে আসছি, লিস্ট করতেছি। এবার মালিক ইবনে দিনার কবরের ভিতরে ঢুকে গেল। কবরের ভিতরে, কবরস্থানের ভিতরে কি ফেরেশতাদেরকে বলেন, ভাই দেখো না তোমাদের লিস্টের ভিতরে আমার নামটা আছে? তোমরা যে ওলিদের লিস্ট করেছো, আল্লাহর প্রিয় বান্দাদের লিস্ট করেছো, দেখো না আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টের মধ্যে আমার নাম আসেনি? ফেরেশতারা খুঁজে 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 মালিক ইবনে দিনারকে বলে, না না, আপনার নাম তো এই লিস্টের মধ্যে নাই। মালিক ইবনে দিনার ফেরেশতাদের হাত ধরে ফেললো। এবার বলতেছে, ভাই ওলিদের খাতায় না থাকুক, ওলিদের কাতারে না থাকুক, কিন্তু আমি তো ওলিদেরকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসি, এই সুবাদে আমার নামটা দেখো না চিপা চাপাই আছে কিনা একটু। ফেরেশতারা বলল, না নাই নাই, আপনার নাম আমাদের খাতার মধ্যে নাই। যখন মালিক ইবনে দিনার টানা হেঁচড়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, আল্লাহ এখন কি করুম? আপনার মালিক তো যেভাবে টান দিয়ে শুরু করছে। আল্লাহ বলেন, অদৃশ্য হয়ে যাও। দুজন ফেরেশতা অদৃশ্য হয়ে গেল। মালিক ইবনে দিনার চিন্তিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল। হাই হাই, আমার কি হবে রে? আমার নাম তো আল্লাহর প্রিয়দের লিস্টের মধ্যে নাই। আমি কিয়ামতের দিন কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি হিসাব দেব? কিভাবে কবরের জগতে থাকবো? কিভাবে পুলসিরাতের পুলের উপরে উঠে দাঁড়াবো? কিভাবে মিজানের পাল্লায় উঠে দাঁড়াবো? এইভাবে চিন্তিত হয়ে মসজিদে ঢুকে পড়লেন। মসজিদের মধ্যে সেজদা দিয়ে কান্দে, মালিক, ও মালিক, আমি তোমার প্রিয় হইতে পারি নাই, ঠিক আছে, কিন্তু আমি তো তোমার প্রিয় ব্যক্তিদেরকে ভালোবাসি, মোহাব্বত করি। মালিক, আমার নামটা কি একটু আশেপাশে রাখা যায় না? কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে এক সময় তার চোখের মধ্যে নিদ্রা চলে আসলো, ঘুম চলে আসলো, ঘুমায়া গেল। ওই যে দুইজন ফেরেশতার সঙ্গে দেখা হয়েছিল কবরস্থানে, ওই দুইজন ফেরেশতা মালিক ইবনে দিনারের স্বপ্ন যুগে আসলেন। মালিক ইবনে দিনারকে বলতেছে, মালিক ইবনে দিনার, আল্লাহ বলছে চোখের পানি মুছে ফেলতে, তোমার নাম আমাদের খাতার মধ্যে না থাকতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহর কাছে যে ফাইল আছে, ওই ফাইলের সবার উপরে আল্লাহ তোমার নাম লিখে রেখেছে।
শুধু তাই না, মালিক ইবনে দিনার কেমন বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন। একদিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একটি নৌকাতে উঠলেন, এই পার থেকে ওই পারে যাবে। মালিক ইবনে দিনারের কাছে টাকাও নাই, পয়সাও নাই। মালিক ইবনে দিনার নৌকার মধ্যে বসলেন। মালিক ইবনে দিনার যখন নৌকার উপরে উঠে বসলেন, নৌকা চলতেছে, মাঝি ভাড়া তুলতেছে। মালিক ইবনে দিনারের কাছে এসে বলে, এই হুজুর ভাড়া দেন। মালিক ইবনে দিনার বলে, আমার কাছে ভাড়া নাই, টাকাও নাই। এবার মাঝি তার সাথে খারাপ আচরণ শুরু করতে লাগলো, আর হুজুরকে মালিক ইবনে দিনারকে গালিগালাজ করতে লাগলো। মালিক ইবনে দিনার চোখ বন্ধ করে আল্লাহর কাছে বলে, মালিক, এই মাঝি যেই খারাপ আচরণ আমার সাথে করতেছে, তুমি আমারে রক্ষা করো, তারকে বাঁচাও। এবার এই বলে মালিক ইবনে দিনার সমুদ্রের দিকে ইশারা করে বলল, ও নদীর মাছ, তোমাদের ঠোঁট দিয়ে দিনার নিয়ে আসো, দিনার মাঝিকে পরিশোধ করে দাও। আমরা কিতাবের মধ্যে পড়েছি, মালিক ইবনে দিনার বলতে দেরি হয়েছে, প্রত্যেকটা মাছ তার ঠোঁটে করে স্বর্ণের মুদ্রা দিনার নিয়ে তার কাছে হাজির হয়ে গিয়েছে।